হ্যালো বন্ধুরা, এখন আমি বিশাল ফুরিয়া পরিচালিত মা বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। এখানে লিড রোলে আছে হলো কাজল, এছাড়া অন্যান্য আর্টিস্ট রয়েছেন রণিত রায়, দিব্যেন্দু ভট্টাচার্য, অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে, জাতিন সাপ্পু। তো কেমন হলো এই সিনেমাটা? শয়তান ইউনিভার্সে এটা সিনেমা। এবং ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে পশ্চিমবঙ্গের একটা গ্রামের দিক ঘটনা দেখানো হচ্ছে, যেখানে প্রত্যেক এই একটা রাজ ফ্যামিলি বলতে গেলে, সেখানকার তাদের যখনই সেই ফ্যামিলি কোনো মানে পুত্রী সন্তান হবে, মানে পুত্রী লাভ হবে কোনো ব্যক্তি, তখন তাকে বলি দিয়ে দেওয়া হয়। এটাই এত বছর ধরে প্রথা হয়ে এসছে, কারণ এর সাথে দৈত্য মানে ব্রহ্মদৈত্য এমন একটা ঘটনা জড়িয়ে আছে, যেটা হয়তো এই শুধু পরিবার কেন, সমগ্র পৃথিবী হয়তো বিনাশ করে দিতে পারে। কাজল সেই ফ্যামিলি একজন এখন নতুন বংশধর, কিন্তু তারা পুরোপুরি শহরে থাকে। তারা একটা বিশেষ কাজে সেই গ্রামে যাচ্ছে, এবং গ্রামে যাওয়ার পর কাজল এবং তার মেয়ে কিভাবে সেখানে ফেঁসে যাচ্ছে, এবং এই দৈত্যর হাত থেকেই তারা মুক্তি পায়, এবং কি সেই ইতিহাস রয়েছিল, এবং যেটা কি প্রত্যেকটা মেয়েকে যে বলি দিয়ে দিতে হবে, সেখানে কাজল কি নিজের মেয়েকেই বলি দেবে সেখানে, নাকি নিজের মেয়েকে সেখান থেকে বাঁচাবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনাদের ভালো লাগবে, আবার কিছু জিনিস আছে যেগুলো কিন্তু সেরকম আপ টু দ্য মার্ক হয়নি। প্রথম ভালো জিনিস কি, এর আইডিয়াটা ডেফিনেটলি ভালো, এবং মাইথোলজিক্যাল এলিমেন্টগুলোকে হরর ট্রিটমেন্টে যেরকমভাবে ব্লেন্ড করেছে ব্যাপারটা, সেটা কিন্তু বেশ ভালো। কারণ এই গল্পের সাথে আপনি যদি মা কালীর ইতিহাসের সাথে যদি আপনি তুলনা মানে সেগুলো জানতে চান বা জানতে পারেন, তাহলে দেখবেন গল্পের সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে এই গল্পটাকে কিন্তু লেখা হয়েছে। কারণ ইতিহাস পুরাণের সাথে মিলিয়ে সেই জায়গাগুলোকে লেখাতে আপনার কিন্তু সেটা দেখতে প্রথম থেকে ইন্টারেস্টিং লাগবে, এবং সিনেমাটা কিন্তু কোনো জায়গায় কিন্তু আপনাকে বোর করবে না। প্রচুর ফাস্ট পেসে কিন্তু সিনেমাটা এগোতে থাকে, এটা একটা এই সিনেমার জন্য পজিটিভ দিক হয়ে গেছে। কারণ অনেক জিনিস আছে যেগুলো হয়তো আরও ভাবা যেত, কিন্তু অত কিছু ভাবার সময় দেবে না, ধাপ সিনেমাটা এগোতেই থাকবে, এবং খুব তাড়াতাড়ি সিনেমাটা শেষ হয়ে যাবে, এটাই আপনার মনে হবে। যদি সেটা একটা খারাপ দিক আমি পরে বলছি, বাট এইটুকু বলতে পারি যে মাইথোলজিক্যাল এলিমেন্ট যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো আপনার ভালো লাগবে, এবং মাইথোলজিক্যাল হরর টাইপের গল্প আমার মনে হয়, মানে ফোক স্টোরি হোক বা যাই হোক, সেইগুলো কিন্তু আশা করি এখনকার দর্শক কিন্তু বেশ ভালোভাবে লুফে নিয়েছে। যার বড় উদাহরণ কিন্তু মুঞ্জিয়া, সেটা কিন্তু সেরকমভাবেই কিন্তু লুফে, এবার দেখা যাক এই সিনেমাটা সেরকমভাবে লেখে নাকি। দ্বিতীয় বলবো, কাজলের পারফরমেন্স এখানে ভালো লাগবে। সাপোর্টিং কাজটা যারা যারা রয়েছে, ওই বাড়িতে যারা পরিচারিকা হিসাবে কাজ করে, তাদের পারফরমেন্স, তাদের মেয়ের পারফরমেন্স, কাজলের মেয়েও ঠিকঠাক পারফরমেন্স এখানে দিয়ে গেছে, রণিত রায় যারা যারা রয়েছে ঠিকঠাক পারফরমেন্স কিন্তু তারা দিয়ে গেছে। তো পারফরমেন্স নিয়ে কোনো খামতি কিন্তু আমি এখানে সেরকমভাবে বলবো না। ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখতে পাবেন আপনারা কাজলের হাজবেন্ড হিসাবে। এবং যদি বলি, দেখুন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো একটা হরর সিনেমাতে বহুত অনেক বড় কাজ করে, কারণ একটা হলো আপনি কিভাবে দেখাচ্ছেন, আর একটা হলো আপনার সাউন্ড এফেক্ট জায়গাগুলো কিন্তু বেশ ভালো, এবং যেভাবে হরর ট্রিটমেন্টটাকে যেরকমভাবে আস্তে আস্তে বাড়তে থাকে না, তখন আপনার জিনিসটা দেখতে ইন্টারেস্টিং লাগে। এবং যে মেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটাকে যেভাবে ইউজ করা হয়েছে সিনেমার মাঝখানে, সেগুলো কিন্তু ব্যাপক। একটা ইন্টারভেল আগে একটা জায়গায় রয়েছে গাড়ি চালানোর মুহূর্তে, আপনারা হয়তো ট্রেলারের মধ্যে দেখেছেন, ওই সিনটাও যেরকমভাবে ইউজ করা হয়েছে, প্লাস ক্লাইম্যাক্স, ওই জায়গাটা রীতিমতো বোধহয় আপনাদের হাততালি পড়বে, সিটি পড়বে, মানে রীতিমতো চিৎকার হবে ওই জায়গাটা। যা দেখানো হয়েছে, যার রূপ দেখানো হয়েছে, সেগুলো আপনার রীতিমতো পাগল হয়ে যাবেন ওই জায়গাটা দেখলে। ওটা খুব সুন্দরভাবে করা হয়েছে, এবং সেখানে যেরকম ভালো ভালো ডায়লগ রয়েছে সেগুলোও কিন্তু আপনার ভালো লাগবে। এবং অ্যাকশনও যদি বলি, আমি এখানে ঠিকঠাক বলবো, অ্যাকশন সেরকমভাবে রাখা হয়েছে, এবং ওভারঅল এবং ক্লাইম্যাক্সটা যেরকমভাবে হয় আপনার কিন্তু দেখতে রীতিমতো মজা লাগবে, এটুকু আমি বলে দিতে পারি। এবং যেটা বলবো যে এরকম ধরনের গল্প দেখুন, আপনি শয়তানের সাথে তুলনা করবেন না। শয়তান একটা অন্য জনার টাইপের সিনেমা, হ্যাঁ হরর ডেফিনেটলি, বাট সেটা ওই ধরনের হরর না। এটা কিন্তু টিপিক্যাল একটা ফোক স্টোরি হরর টাইপের, কিন্তু আপনার সেখান দিয়ে গল্প উঠে আসছে, সেটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। ছোটোখাটো অন্যান্য দিক আছে যেগুলো এই সিনেমার মধ্যে ভালো দিক হিসেবে উঠে আসে। হ্যাঁ, যেই জায়গাগুলোতে দেখানো হয়েছে সেটা সেট ডিজাইন আমি অবশ্য ভালো প্রশংসা করব। আমি সেগুলো যেটা বড় যে কাজগুলো দেখানো হয়েছে সেগুলোকে যেন দেখানো হোক, ভালো লাগবে সেগুলো। অ্যাটলিস্ট বড় পর্দায় ভালো সাউন্ডে যদি আপনি দেখেন, ভালো স্ক্রিনে, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে সেগুলো। তবে খারাপ দিক কি এই সিনেমাটার মধ্যে, প্রথম মেন কথা, আগে প্রথম এই জিনিসটা বলে দেওয়া উচিত, যারা বাংলা এখানে ডাবিং করেছে, যেরকমভাবে করা হয়েছে, যেমন রণিত রায়, সে তো বাংলা কথা বলতে পারে, কখনো স্পষ্ট বাংলা বলছে, কখনো সেই ওই হিন্দিভাষীদের মতো বাংলা বলছে। এইগুলো কেন করছে আমি জানি না, এইগুলো শুনতে খুব খারাপ লাগে। হয় আইদার তুমি ওরম রাখো, নয় এরকমই রেখে দাও, দুটো এরকম ব্লেন্ড করে কি দরকার এরকমভাবে রাখা, যেটা খুবই বিরক্তকর লেগেছে। ওই জায়গাগুলো আমার ভালো লাগেনি। সিমিলারলি ওরকমই আরও অন্যান্য আর্টিস্টরাও করেছে এই সিনেমার মধ্যে, যেইগুলো কিন্তু এখানে আমার খুব একটা বেশি সেরকমভাবে ভালো লাগেনি। মেকআপের কাজ আমি বলবো এখানে ঠিকঠাক করা হয়েছে, যেগুলো করা হয়েছে, তবে সিজির কাজ কিন্তু এখানে ভালো হয়নি, গ্রাফিক্সের কাজ কিন্তু, ভিএফএক্স কিন্তু ভালো না, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং
দেখুন কিছু জায়গা ঠিক আছে, বাট বাকি জায়গাগুলো কিন্তু অতটা বেশি ভালো সেভাবে করে উঠতে পারেনি। কারণ আপনার যে জিনিসটা দেখাবেন সেটাকে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে না পারেন, যেটা মুঞ্জিয়ার মধ্যে হয়েছিল, মুঞ্জিয়ার গ্রাফিক্সও খুব একটা ভালো লাগছিল না, ঠিক সেম জিনিসটা কিন্তু এখানেও হচ্ছে। খুবই চিপ চিপ জিনিসগুলো মনে হচ্ছে, যাদের কারণে প্রত্যেকটা কাজে এই জিনিসগুলো দেখে থাকি। গ্রাফিক্সের কাজ কিন্তু খুব একটা বেশি যে ভালো হয় তা কিন্তু না। এবং আরেকটা মেন প্রবলেম হলো, যেটা ডিরেক্টরকে আমি এটা মানে তুলনাই করা বলাচ্ছি, ভূত দেখানোর থেকে না ভূতকে রয়েছে সেটা বোঝানো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি অনেক আগের থেকেই যদি জিনিসটা দেখিয়েই দেন, তাহলে আর লাস্টে গিয়ে সেই মানে সেই ঝটকাগুলো বা সেখানে জাম্প স্ক্যার মুভমেন্টগুলো কিন্তু সেভাবে ওয়ার্ক করে না, যেইটাই সিনেমাটার মধ্যে হয়েছে। হরর ট্রিটমেন্টটা কিন্তু এখানে উইকই রয়েছে বলতে গেলে, কারণ সেরকমভাবে সাউন্ড দিয়ে চেষ্টা করা হচ্ছে অনেকটা, কিন্তু সেই দৈত্যকে দেখবো সেটাকে সবসময় সিনেমার মধ্যে কিউরিয়াসিটি থাকবে, এবার আসবে এবার আসবে, আসবে না, আসছেই না, আসছে না, শেষে গিয়ে আসবে ধাপ করে। ওই জায়গাটা একটা আলাদা এক্সপেরিমেন্স দেয়। এই সিনেমাটা শুরুর দিক থেকেই পুরোপুরি দেখিয়ে 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 আসছে, যার জন্য সেই ভূত মানে হরর ট্রিটমেন্টে যে মজাটা পাওয়া উচিত সেইটা এই সিনেমার মধ্যে পাইনি, যেটা একটা বড় খামতি এই সিনেমার জন্য। এবং দেখুন এই সিনেমা রিলেটেড যেমন পুলিশ ইনভেস্টিগেশনের জায়গা আছে, সেটা খুব একটা বেশি ভালো না এখানে। এখানে যদি বলি, এখানে গ্রামের রিলেটেড আরো অনেকগুলো ঘটনা রয়েছে, যেইগুলো কিন্তু অনেকটা বেশি মানে মানে একটু সেকেলে বা ব্যাড ডেটেড হয়ে গেছে। সেইগুলোকে যদি কনভিন্স করাতে হয়, তাহলে আপনাকে আরো ইন ডিটেলে গিয়ে সেগুলোর ব্যাপারে মানুষের মানসিক পরিস্থিতিগুলো ওখানে ভাবনা চিন্তা বা সেইগুলো কিভাবে তারা রিয়াক্ট করছে, কি বলছে সেই ব্যাপারে, সেই জিনিসগুলো যদি আরো ভালোভাবে দেখানো যেত, তাহলে হয়তো এই গল্পগুলো আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠতো। আদারওয়াইজ এই সিনেমাটার মধ্যে কিন্তু আমি সেরকমভাবে কোনো বোরিং তো লাগেনি। আমি এটুকু বলতে পারি সিনেমাটা অনেক বেশি বেটার করে দিতে পারতো। তবে এই সিনেমাটাকে খারাপ বলবো না, হ্যাঁ ডেফিনেটলি শয়তানের মতো তো বলবোই না। তবে আমার কাছে এটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসাবে আপনারা এই সিনেমাটাকে দেখতে পারেন। খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু ভেবে যাবেন না। তবে হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো আপনার কিন্তু সিনেমা হলে দেখতে ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মা বলে সিনেমাটা। তবে হ্যাঁ, শয়তানের কেউ আছে নাকি, মানে কারোর ক্যামিও আছে নাকি, সেটা দেখুন না। মানে লাস্ট অব্দি বসে থাকতে হবে না, মানে সিনেমা শেষ হবে তারপরেই আছে কিছু একটা আছে, সেটা দেখুন। পরবর্তী সিনেমার জন্য একটা আইডিয়া আপনি কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। রেটিং যে বলেন, আমি এটাকে 3 স্টার দেবো আউট অফ 5। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।